48 ঘন্টা ধরে সুড়ঙ্গে জল কাদার মধ্যে আটকে 8 জন। 4 শ্রমিকের সাথে আটকে পড়েছেন নির্মাণ সংস্থার অপর 4 জন আধিকারিকও। তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া 8 জনের বেঁচে থাকার আশা ক্ষীণ। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রয়েছে সেনার উদ্ধারকারী দলও। সুড়ঙ্গে জমে থাকা জল ও কাদার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। শিলকিয়াড়া সুড়ঙ্গে উদ্ধার কাজের অভিজ্ঞতা থাকা 6 জনকে ডেকে আনা হয়েছে তেলেঙ্গানার শ্রীশৈলমেও। তেলেঙ্গানার সুড়ঙ্গ দুর্ঘটনায় আটকে পড়েছেন 8 শ্রমিক এবং আধিকারিক। ঘটনার 48 ঘন্টা পরও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। শনিবার সকাল 8:30 নাগাদ তেলেঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। 50 জন শ্রমিক তখন ভেতরে কাজ করছিলেন। তার মধ্যে 42 জন বেরিয়ে এলেও বাকি 8 জন সেখানে আটকা পড়ে যান ভেতরে। তবে শ্রমিকরা ঠিক কোন জায়গায় আটকে পড়েছেন তা নিশ্চিত করা এখনো সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা। ভেতরে থাকা 50 জনের মধ্যে 42 জন বেরিয়ে এলেও দ্বিতীয় আরো একটি ধস নামে 150 মিটারের মধ্যে, আর তাতেই আটকে পড়েছেন 4 শ্রমিক সহ নির্মাণ সংস্থার বাকি 4 আধিকারিক সহ মোট 8 জন। তেলেঙ্গানা সুড়ঙ্গে আটকে পড়া ব্যক্তিদের বাঁচার আশা একেবারেই ক্ষীণ। দুর্ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সেখান থেকে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। এই বিষয়ে জানিয়েছেন তেলেঙ্গানার মন্ত্রী জুপল্লি কৃষ্ণ রাও। সুড়ঙ্গে জমে থাকা জল এবং কাদার জন্য উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উত্তরাখণ্ডের শিলকিয়াড়া সুড়ঙ্গ ধস সাফল্য পাওয়া সেখানে উদ্ধারকারী দলও তাদেরকেও সেখানে পাঠানো হয়েছে। তাদের অভিজ্ঞতাকেও ব্যবহার করা হচ্ছে তেলেঙ্গানায়। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনার উদ্ধারকারী দল। শনিবার সকালে তেলেঙ্গানার নাগরকোইল জেলার শ্রীশৈলম জলাধারের পেছনের দিকে একটি নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়েছিল। সেচের কাজে ব্যবহার করার জন্য ওই সুড়ঙ্গটির মোট 44 কিলোমিটার দীর্ঘ। স্থানীয় প্রশাসনের তরফে বিবৃতিতে বলা হয় যে সুড়ঙ্গটির 14 কিলোমিটার পয়েন্টের কাছে 3 মিটার জায়গা জুড়ে একটি দেওয়ালের ছাদ ভেঙে পড়ে, আর সেই সময় ওই অংশে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সুড়ঙ্গ ভেঙে পড়ার পরে সেখানে আটকে পড়েছেন 8 জন। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার মন্ত্রী রাও তিনি জানিয়েছেন আটকে পড়াদের মধ্যে 4 জন শ্রমিক এবং অপর 4 জন নাকি নির্মাণ সংস্থার আধিকারিক। আর শিলকিয়াড়া সুড়ঙ্গে উদ্ধার কাজের অভিজ্ঞতা থাকা 6 জনকে ইতিমধ্যে ডেকে আনা হয়েছে তেলেঙ্গানার শ্রীশৈলমে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। তেলেঙ্গানার মন্ত্রী জানান সুড়ঙ্গের ভেতরে কাদার স্তর অনেকটা উঁচু হয়ে গিয়েছে, এর ফলে সেখানে হাঁটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। উদ্ধারকারী দল রবারের টিউব এবং কাঠের তক্তা ব্যবহার করছেন চলাচলের জন্য। আটকে পড়া 8 জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কতটা তা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তখন রাও বলেছেন যে আটকে পড়া ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, তবে আশাবাদী এবং চেষ্টার কোনো খামতি তারা রাখছেন না। এই গোটা ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য কর্তাদের উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এরপরে সেচ মন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি, সেচ বিষয়ক সরকারি উপদেষ্টা আদিত্যনাথ দাস এবং অন্যান্য সেচ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান এবং খোঁজ খবর নেন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি দুর্ঘটনায় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সুড়ঙ্গে আটকে পড়াদের নিরাপদে বের করে নিয়ে আসার বিষয়ে আলোচনাও করেছেন বলে জানা গেছে। তিনি উদ্ধার কাজে সম্ভাব্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনীর টাস্ক ফোর্স রয়েছে। গত রবিবার সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে জমা জল কাদার জন্য সুড়ঙ্গে প্রবেশ করতে না পেরে ফিরে আসা হয়েছে এবং পরবর্তীকালে আবারও সেখানে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।